আসসালামু আলাইকুম। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই নিয়োগপত্র প্রাপ্তির জন্য অপেক্ষা করতেছেন। আপনাদের নিয়োগপত্র প্রাপ্তির জন্য আপনাদের একটা নিয়োগপত্র অ্যাপ্লাই করতে হবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বরাবর। তো আপনারা নিয়োগপত্রটা এভাবে লিখবেন। প্রথম হচ্ছে তারিখ লিখবেন, যে তারিখে দিবেন, এবং বরাবর প্রধান শিক্ষক, যদি সহকারী স্কুল হয় তাহলে প্রধান শিক্ষক, আর যদি কলেজ হয় তাহলে অধ্যক্ষ লিখবেন, আর যদি মাদ্রাসা হয় মাদ্রাসার ক্ষেত্রেও সেম, যদি সেটা আলিম মাদ্রাসা হয় ফাজিল মাদ্রাসা হয় তখন আপনারা অধ্যক্ষ লিখবেন। আর যদি সেটা দাখিল মাদ্রাসা হয় তাহলে সুপার লিখবেন, এবং এই স্কুলের নাম, কলেজের নাম, মাদ্রাসার নাম লিখবেন, এবং সেটা কোন জায়গায় অবস্থিত সেটা লিখবেন। তারপর হচ্ছে বিষয় প্রভাষক, আহ বিষয়ে যদি হন তাহলে প্রভাষক বিষয় লিখবেন। সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক লিখবেন। ইবতদায়ী শিক্ষক হলে শিক্ষক, অথবা কোনো ট্রেনিং সেন্টারে প্রদর্শক হিসেবে হলে প্রদর্শক হিসেবে পদে নিয়োগপত্রের জন্য আবেদন বিষয় এভাবে লিখবেন। লেখার পরে লিখবেন, জনাব সবিনয় সম্মানপূর্বক নিবেদন, এই যে আমি, পিতার নাম, মাতার নাম, গ্রাম নাম, পোস্ট অফিস, জেলা, উপজেলা, আপনি এগুলো লেখার পর লিখবেন যে আমি এনটিআরসি এর কর্তৃক এত তারিখে এত স্মারকে আহ প্রভাষক অথবা সহকারী শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠানে চূড়ান্ত সুপারিশ পেয়েছি। যে পদে, যে বিষয়ে আপনি সুপারিশ পেয়েছেন সেই সুপারিশটা লিখবেন। আপনার প্রয়োজনীয় কাগজপত্র, আমার প্রয়োজনীয় কাগজপত্র সাথে সংযুক্ত করলাম, অতএব মহোদয় সমর্পে আরজ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আমাকে নিয়োগপত্র প্রদান করে বাধিত করবে। বিনীত নিবেদক, আপনার স্বাক্ষর দিবেন, নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন এবং সংযুক্তগুলো লিখে দিবেন, এবং সেগুলো সংযুক্ত করে আপনি কুরিয়ারে করে আপনার প্রতিষ্ঠানে পাঠাতে পারেন, না হয় আপনি সশরীরে গিয়ে ওখানে জমা দিয়ে আসতে পারেন। এবং জমা দিয়ে আসলে আপনার একটা রিসিপ্ট কপি, দুই সেট করে এক কপি হচ্ছে রিসিপ্ট কপি হিসেবে আপনি নিয়ে আসবেন। অবশ্য মনে রাখবেন যে রিকমেন্ডেশন যেটা লেটার আছে এটা প্রিন্ট করবেন, কালার প্রিন্ট, এবং ই সার্টিফিকেট যেটা আছে অবশ্যই এটা কালার প্রিন্ট করবেন। আর এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে ফটোকপি, এবং আপনার একাডেমিক সনদ, নম্বরপত্র, কালার লেভেল 2 কপি, ছবি পাসপোর্ট সাইজের, এবং সর্বশেষ এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই সত্যায়িত করবেন। এবং সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদ যদি পারেন তাহলে এটা মূল কপিটা সংযুক্ত করে দিয়ে দিবেন ওখানে। এরপর হচ্ছে আপনাকে যখন 18 সেপ্টেম্বরের ভিতর যদি আপনাকে নিয়োগপ্রাপ্তের জন্য নিয়োগপত্র পাঠায়, তাহলে সে আপনি 7 দিনের ভিতর জয়েন করে আপনি যোগদানপত্র লিখতে হবে। আমি সেই যোগদানপত্রটা আপনাদেরকে এখানে দিয়ে দিব। কিভাবে যোগদানপত্র লিখবেন সেটা আপনারা আমার কমেন্ট বক্সে ওয়ার্ড ফাইল, ডক ফাইল, তারপর হচ্ছে আপনারা পিডিএফ ফরম্যাট সবগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনাদের এমপিও নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব।